আপনার বাইন্যান্স অ্যাকাউন্টের মাধ্যমে আপনি হয়তো ডলার বিক্রি করতে চাচ্ছেন, বা হয়তো প্রথমবার আপনার বাইন্যান্স অ্যাকাউন্টের মাধ্যমে আপনি হয়তো ডলার বিক্রি করতে চাচ্ছেন। তো আপনি যদি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টের মাধ্যমে ডলার বিক্রি করতে চান, আপনাকে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কেননা বাইন্যান্স অ্যাকাউন্টের মাধ্যমে ডলার বিক্রি করার সময় এখানে অনেকগুলো বিষয় রয়েছে, যে বিষয়গুলো যদি আপনি লক্ষ্য না করেন তাহলে আপনি বিভিন্ন রকমের সমস্যায় পড়ে যেতে পারেন। হয়তো বিষয়গুলো অনেক ছোট, ছোট, কিন্তু এই বিষয়গুলো যদি আপনি লক্ষ্য না করেন তাহলে অবশ্যই সমস্যা হতে পারে। এখন বিষয়গুলো কি? আপনাকে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো আপনি আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে ডলার বিক্রি করার জন্য অবশ্যই আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে এসে P2P অপশনে ক্লিক করে এখানে চলে আসবেন। এখানে আসার পর আপনি এখান থেকে ডলার বিক্রি করতে পারবেন। তো এখানে প্রথমত আপনি যে অপশনটা ঠিক রাখবেন, এখানে দেখুন অপশন রয়েছে বাই এবং সেল। তো আপনি যেহেতু ডলার বিক্রি করতে যাচ্ছেন, আপনি এখানে ডান দিকে সেল অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এই যে প্রোফাইলগুলো আপনি দেখবেন, ওনাদের কাছে আপনি ডলার বিক্রি করতে পারবেন। এই প্রোফাইল গুলো যাদের দেখতে পারছেন ওনাদেরকে আপনি ডলার দেবেন। তার বিনিময়ে আপনাকে বাংলা টাকা দিয়ে দেবে। তো আপনাকে কি করতে হবে? উপরে ১ম এই সেল অপশনে ক্লিক করতে হবে। আপনি যদি বাই অপশনে ক্লিক করে রাখেন তাহলে এই যে প্রোফাইল গুলো দেখতে পাচ্ছেন ওনাদের কাছে আপনি ডলার বিক্রি করতে পারবেন না, ডলার কিনতে পারবেন। আপনি বাংলা টাকা দিলে ওনারা আপনাকে ডলার দেবে। তো আপনি যেহেতু ডলার বিক্রি করতে যাচ্ছেন, ডলার দিয়ে বাংলা টাকা নিতে যাচ্ছেন, আপনি সেল অপশনে ক্লিক করে রাখবেন। তাহলে যে প্রোফাইল গুলো আপনি দেখতে পাবেন ওনাদের কাছে আপনি ডলার দিয়ে টাকা নিয়ে নিতে পারবেন। তারপর আপনি এখানে যে অপশনগুলো দেখবেন, আপনি বাই সেল এর নিচে দেখবেন USDT অপশনটি সিলেক্টেড করা আছে কিনা, এবং উপরে ডান দিকে আপনার BDT অপশনটি সিলেক্টেড করা আছে কিনা। তারপর আপনাকে যে অপশনটি দেখতে হবে বা যে বিষয়টা দেখতে হবে, এই যে প্রোফাইল গুলো দেখতে পাচ্ছেন এখানে কে কত টাকা করে ডলার প্রতি দিচ্ছে সেটা দেখবেন। তারপরে এই প্রোফাইলের মধ্যে দেখে নেবেন আপনি কত ডলার বিক্রি করতে চাচ্ছেন এবং আপনি কিসের মাধ্যমে টাকাটা দিতে চাচ্ছেন, প্রোফাইল গুলোর মধ্যে এরকম বিষয় আছে কিনা দেখে নেবেন। ধরেন আপনি $100 বিক্রি করতে যাচ্ছেন এবং $100 সমপরিমাণ টাকা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নিতে চাচ্ছেন, বা নগদ অ্যাকাউন্ট বা বিকাশ অ্যাকাউন্ট বা রকেট অ্যাকাউন্টের মধ্যে নিতে চাচ্ছেন। এরকম প্রোফাইল এখানে আছে কিনা আপনি খুঁজে নেবেন, বা সেটা আপনি খুব সহজে খুঁজে নিতে পারবেন। কিভাবে খুঁজে নেবেন সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। ধরেন আপনি $100 বিক্রি করতে চাচ্ছেন। $100 সমান এখানে বর্তমান প্রাইস অনুযায়ী আপনি হিসাব করে নেবেন। ধরেন এখানে বর্তমান প্রাইস অনুযায়ী আমি $100 বিক্রি করতে চাচ্ছি। এখানে আপনার ১২,৫০০ সাড়ে ৳৫৫০ আমি ধরলাম। তো আমি এখানে অ্যামাউন্টটা বসাবো। উপরে দেখুন অপশন রয়েছে অ্যামাউন্ট। এখানে ক্লিক করবেন মাঝ বরাবর। এখানে ক্লিক করার পর নিচে অপশন আসবে। এখন আপনি যত ডলার বিক্রি করবেন তার বাংলা টাকার আপনি হিসাবটা করে এখানে সংখ্যাটা বসিয়ে দেবেন। এগুলো করার কারণ হচ্ছে আপনি যে ব্যক্তির কাছে আপনার ডলারটা বিক্রি করতে যাচ্ছেন সে ব্যক্তির প্রোফাইলটা খুঁজে বের করার জন্য আরকি। তো এখানে আমি ১২,০০০ আপনার ৳৫৫০, সরি। তো আমি ৳১২,৫৫০ বসালাম। বসার পর নিচে ডান দিকে কনফার্ম এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর এখন ৳১২,৫০০ ডলার আমি বিক্রি করতে চাচ্ছি, এবং মানে $100 বিক্রি করতে চাচ্ছি। তার সমপরিমাণ প্রোফাইল চলে আসছে। এখন ওনারা কিন্তু বিকাশের মাধ্যমে পেমেন্ট দিচ্ছে। দেখুন, যেহেতু আমি ব্যাংকে পেমেন্ট নিতে চাচ্ছি, তো পেমেন্টটা আমাকে সিলেক্টেড করতে হবে। তো তার জন্য উপরে ডান দিকে পেমেন্ট অপশনে ক্লিক করে আমি ব্যাংক ট্রান্সফার এখানে ক্লিক করে দিলাম। আপনি যেভাবে পেমেন্টটা নেবেন সেটার উপর ক্লিক করে নিচে ডান দিকে কনফার্ম এ ক্লিক করলে সেই প্রোফাইলগুলো আপনার সামনে চলে আসবে। এখন দেখুন আমি এই যে প্রোফাইলগুলো দেখা যাচ্ছে উনাদের কাছে আমি $100 বিক্রি করতে পারবো, এবং পাশাপাশি ব্যাংকের মাধ্যমে আমি টাকাটা নিতে পারবো। এবং আমি যে প্রাইসটা ধরেছি তার মধ্যে আরো বেশি প্রাইস এখানে দেখা যাচ্ছে। তো আপনারা এবার দেখে নেবেন। তো সঠিক প্রোফাইলটা আপনি এভাবে খুঁজে বের করে নেবেন। এবং প্রোফাইলটা খুঁজে বের করে নেওয়ার পর এখন প্রোফাইলগুলোর সবকিছু আপনি ভালো করে দেখবেন। যেমন ধরুন এই যে আপনার উপরে প্রোফাইলটা রয়েছে, উনি কিন্তু ব্যাংকে দেবে এবং ৩০ মিনিটের মধ্যে আমাকে পেমেন্টটা দিয়ে দেবে। আমি ওকে যদি ডলার দিয়ে দিই, উনি সর্বোচ্চ ৩০ মিনিটের মধ্যে আমাকে টাকাটা ব্যাংকে দিয়ে দেবে। এবং নিচেও সেম এখানে বিভিন্ন জনের বিভিন্ন সময় দিয়েছে। এবং তার পাশাপাশি আপনি দেখবেন ওনার মানে কি আপনি যাকে ডলারটা দেবেন, ওনার প্রোফাইলের লাইকের পরিমাণ কেমন, ওনার এখানে ব্যালেন্স কত ডলার রয়েছে, ওনার লিমিট কতটুকু সবকিছু একবার দেখে নেবেন। আপনি এখানে লাইকের পরিমাণ যদি ভালো দেখেন তাহলে আপনি এটা বুঝে নেবেন ওনার প্রোফাইলে ওনাদের সাথে মানে অনেকেই লেনদেন করছে, বা অনেকেই ডলার বিক্রি করছে, বিক্রি করার পর পেয়েছে সেজন্য লাইক দিয়েছে। তো এগুলো সবকিছু আপনাকে দেখে নিতে হবে। এগুলো হয়তো আপনার মনে হতে পারে ছোট, ছোট বিষয়, কিন্তু না। এই ছোট, ছোট বিষয়গুলো যদি আপনি ভালো করে লক্ষ্য করে দেখেন, দেখার পর তখন যদি আপনি সেই ব্যক্তিটার সাথে লেনদেন করেন, প্রোফাইলটা খুঁজে বের করে লেনদেন করেন, তাহলে আপনি ডলার দেওয়ার সাথে, সাথে আপনাকে টাকাটা দিয়ে দেবে। এই বিষয়গুলো কিন্তু আপনি ভালো করে লক্ষ্য রাখবেন। আপনার প্রোফাইলগুলো ভালো করে চেক করবেন। উনার প্রোফাইলের লাইকের পরিমাণ কেমন, উনার প্রোফাইলে ডলার কত ডলার রয়েছে, মানে এভেইলেবল লিমিট কত রয়েছে, এগুলো ভালো করে লক্ষ্য রাখবেন, এবং উনি কত মিনিটের মধ্যে ডলার নিয়ে আপনাকে টাকা দিয়ে দেবে, এবং উনি আপনাকে আপনি যেভাবে
টাকাটা নিতে চাচ্ছেন সেভাবে নিতে পারবেন কিনা সেটা আপনি সবকিছু দেখে সেভাবে প্রোফাইলটা খুঁজে বের করে আপনি ডলারটা বিক্রি করবেন। তো সেজন্য বললাম আপনি ডলার বিক্রি করার আগে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কেননা এখানে বিক্রি করার সময় এই ছোট, ছোট বিষয়গুলো যদি আপনি লক্ষ্য না করেন তাহলে আপনি ডলার বিক্রি করার সময় অনেক সমস্যা বা পড়তে পারেন আরকি। তো অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দেবেন। আর এখানে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর মানুষ মাত্রই ভুল, ভুল হতেই পারে। আপনারা ক্ষমা করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।